আচ্ছা, আপনারা কি জানেন যে ড্রাগ অ্যাডিকশানের থেকেও একটা মারাত্মক অ্যাডিকশান আছে, যেই অ্যাডিকশানটা অধিকাংশ মানুষ কিন্তু অ্যাডিকশান বলে মনে করেন না। ইনফ্যাক্ট তারা জানেনও না যে এই অ্যাডিকশানের মধ্যে ঢুকে পড়েছে। এবং এই অ্যাডিকশানটা কিন্তু এতটাই ক্ষতিকারক যে আপনার সারা জীবনকে কিন্তু অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত করবে। না, আমি কোনো মোবাইল অ্যাডিকশান বা মদের অ্যাডিকশান এর কথা বলছি না। কারণ ড্রাগের অ্যাডিকশান বলুন বা মোবাইল অ্যাডিকশান বলুন বা মদের বা অন্য কোনো অ্যাডিকশান, সেই ক্ষেত্রে কিন্তু রুগী যেমন বুঝতে পারুক বা না পারুক, তার আশেপাশের মানুষ, তার আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাই বুঝতে পারেন। কিন্তু আমি যে অ্যাডিকশানটার কথা বলছি, এটাতে খালি রুগী হয়তো নিজেও জানে না অ্যাডিকশানে ঢুকে গেছেন এবং আশেপাশের লোকও অতটা বুঝতে পারেন না। সেটা হচ্ছে পর্ন অ্যাডিকশান। হ্যাঁ, এখন এই আধুনিক সমাজে এই অ্যাডিকশানটা ভীষণ রকমভাবে বেড়ে গেছে এবং এই অ্যাডিকশানের ফলে যে ক্ষতিগুলো হয় সেগুলো আমি ছোট করে বলছি। তারপর এখান থেকে কী করে বেরোবেন সেই ব্যাপারটা নিয়েও আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। যে ক্ষতিগুলোর কথা বলছিলাম সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে আপনার স্ট্যামিনা, অর্থাৎ শক্তিটা চলে যাবে। এছাড়া আমাদের যে স্পার্ম কাউন্ট হয় বা মেয়েদের ক্ষেত্রে ওভারি কাউন্ট হয়, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে সন্তান যদি হয় তার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। এছাড়া অ্যাংজাইটি, ডিপ্রেশন, যে কথাগুলো আপনারা শুনেছেন, অর্থাৎ অবসাদ, উদ্বেগ সবই হবে। ঘুমের সমস্যা হয়, সারা শরীরে অনেক সময় ব্যথা হয়। আর মারাত্মক যেটা হয়, স্মৃতিশক্তির ক্ষতি হয়, সবসময় ঘুম ঘুম ভাব পাবে। হয়তো আপনার থাইরয়েড নেই বা ভিটামিন ডিও কমেনি, কিন্তু তবুও আপনার ঘুম ঘুম ভাব হবে। এছাড়া আর যেটা বিরক্তি হয়, খিটখিটে হয়। আর যেটা হয়, কাজের প্রতি কিন্তু মনোযোগ কমে। দেখুন, পর্ন অ্যাডিকশন মানুষ যখন প্রথমে শুরু করে, একদম প্রথমের কথা বলছি, তখন কিন্তু মানুষ একটুখানি পর্ন দেখলে কাজের প্রতি খুব ভালো মনোযোগ হয়। হ্যাঁ, এটা একদম বৈজ্ঞানিকভাবে সত্য। কিন্তু এটা যখন বেশি হয়ে যায় তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। তখন যেটা হয়, তখন কিন্তু কাজের প্রতি তার মনটা চলে যায়। শুধু তাই নয়, অন্য অ্যাডিকশানের ক্ষেত্রে যেমন দেখা যায় লোকে নির্জনতা খোঁজে বা লুকিয়ে করার চেষ্টা করে, এই ক্ষেত্রেও তাই। এবং পর্ন অ্যাডিকশান এতটাই মারাত্মক, যেমন ড্রাগ অ্যাডিক্ট বলুন বা গাঁজাখোরদের কথা বলুন বা অ্যালকোহল বলুন বা সিগারেট খোরদের কথা বলুন, তারাও একটা গ্রুপে থাকে, কারণ সবাই একসঙ্গে হয়তো খেলো, এই ব্যাপার। কিন্তু পর্ন অ্যাডিকশান এমন একটা অ্যাডিকশান যেখানে ক্ষেত্রে কিন্তু কোনো গ্রুপ থাকে না, একমাত্র একা সেই থাকে। আর একটা মুশকিল হচ্ছে কি, এটা যেহেতু মানুষ গোপনে করে এবং এমন জায়গায় করে বা এমন সময় করে যাতে বাইরের লোক বুঝতে না পারে, এমনকি তার কাছের লোকও বুঝতে না পারে। তার কাছের লোক তো বুঝতে পারে কিছু একটা প্রবলেম হচ্ছে, কারণ সে ঝিমিয়ে থাকছে, তার চোখের তলায় কালি পড়ছে, তার একটা কিছু প্রবলেম, কিন্তু কী হচ্ছে তারা বুঝতে পারে না। কারণ এই অ্যাডিকশানটা কেউ ওপেনলি করে না, বা এরকমও দেখা যায় না সবাই একসঙ্গে করছে। সেটা দেখা যায় না, একদম না, কিন্তু সেটা খুব রেয়ার। সেটা নিয়ে আমি আলোচনা খুব একটা করছি না, কারণ এটা বিদেশের দিকে খুব বেশি দেখা যায়, আমাদের দিকে কিন্তু এখানে কম পরিমাণটা। সুতরাং এইখানে যে খুব বেশি এই ব্যাপারটা মানে বাড়ির লোক বুঝতে পারে তাও নয়। এখানে কে বোঝে? এখানে যে অ্যাডিক্টেড সে বোঝে, সে তাও প্রথমে বোঝে না, সে পরে বোঝে। এবং সবচেয়ে আশ্চর্য, যেগুলো অন্য অ্যাডিকশনের ক্ষেত্রে দেখা যায়, এটা হয়তো 25 বছরের আগে, অর্থাৎ অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে শুরু করে 25, অর্থাৎ 12, 13, 11 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত এটার প্রভাব দেখা যায় সবচেয়ে বেশি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। এবার আপনি মনে করেন 25 বছরের পরে তো অ্যাডিকশনটা কেটে যাবে, হ্যাঁ কিছুটা হয়তো কাটে, কিন্তু তার যে ফল, কিন্তু তার যে আপনার ফলাফল যেটা, সেটা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আমি যেগুলো বললাম, স্পার্ম কাউন্ট কমে যায়, মেয়েদের ক্ষেত্রে ওভারিস কাউন্ট কমে যায়। এছাড়া যেটা হয়, সারা শরীরে ব্যথা হয়। অনেকের ক্ষেত্রে কি হয়, পেনিস বা আমার ছেলেদের যে পুরুষাঙ্গ বলে, তার পেশিটা খুব নরম হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রেও তাই হয়, ভ্যাজাইনার পেশি কিন্তু খুব শিথিল হয়ে যায়। হ্যাঁ, ওই পেশিটাও পরবর্তীকালে শক্ত করা হয় অল্প ওষুধপত্র দিয়ে, কিন্তু পেশির থেকে বড় ক্ষতি হয় তার ভেতরে, ইন্টারনাল, যেটা কিন্তু সেরকমভাবে ঠিক করা যায় না। এবং স্পার্ম কাউন্টটা যেটা কমে যায়, সেটা কিন্তু অনেক সময় লাগে সেটাকে রিবিল্ড করতে। বা এই যে প্রিম্যাচুরাল ইজাকুলেশন যেটা আমরা বলি, অর্থাৎ আগে বীর্যপাত হয়ে যাওয়া, সেটাও কিন্তু প্রবলেম হয়। আর মেয়েদের ক্ষেত্রে কি হয়, ওভারি বা ইউটেরাসটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়, সন্তান ধারণের সমস্যা হয়। এবং সন্তান যদি চলেও আসে, তাকে ধারণ করতে খুব সমস্যা হয়, বা আপনার প্রেগনেন্সির আগেই বাচ্চা অ্যাবর্ট হয়ে যায়, এরকম ঘটনা আমরা দেখেছি। এবং এছাড়া তো আরও অনেক রকম সমস্যা হয়, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তাও বাইরের কোনো মেটেরিয়াল লাগে না, মেয়েদের ক্ষেত্রে এক্সটার্নাল মেটেরিয়াল লাগে, যেটার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আঘাত বা আপনার ইউটিআই অনেক রকম রোগও হতে পারে। তাই এই রোগটা যাদের আছে, সে ছেলে হোক বা মেয়ে, তারা কিন্তু বিনা দ্বিধায়, বিনা লজ্জায়
ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং এই ডাক্তার কি মনস্তত্ত্ববিদ বলুন, সাইকোলজিস্ট বলুন, সাইকিয়াট্রিস্ট বলুন। কারণ এরকমও হয় যে এই অ্যাডিকশান কাটাবার জন্য তাকে যেমন থেরাপি দেওয়া হয়, অনেক রকম থেরাপি আছে, সেটা নিয়েও বলবো, তার সঙ্গে কিছু মেডিসিন খেতে হয় যাতে তার অ্যাডিকশানটা একটু হলেও কমে। এবার এটা তো নন সাবস্টেন্স, মানে গাঁজা বা সিগারেট বা মদের মতো বা ড্রাগের মতো কোনো সাবস্টেন্স নয় যে অ্যান্টিডোট হবে। এটা করতে গেলে কী করতে হবে, মনোযোগ বাড়াতে হবে। এছাড়া আমরা কিছু মেডিটেশন দিই বা আপনার যাকে বলে মাসের রিল্যাক্সেশন থেরাপি দিতে হয়, সিবিটি ইউজ করতে হয়। সিবিটি মানে হচ্ছে তাকে অন্য কাজে ইনভলভ করতে হয়, তাকে শরীরচর্চার মধ্যে রাখতে হয়, তার যেটা ইচ্ছে, যেমন কেউ গিটার বাজাতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ নাটক দেখতে ভালোবাসে, তাকে সেগুলোর দিকে ঠেলে দেওয়া হয়। তাকে কাজের সঙ্গে সঙ্গে প্রতিদিন যাতে 1 ঘন্টা করে ওয়ার্কআউট করে সেই ব্যাপারগুলো দেখা হয়, দিয়ে এইভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করে বেরোতে হয়। তবু আমি বলছি, যদি কোনো নেশা, যে কোনো নেশার ক্ষেত্রে, এটাও যেমন নেশা, অন্য নেশাও নেশা, নেশা থেকে বেরোয়ার ক্ষেত্রে 50% কিন্তু রুগীর নিজের ইচ্ছে থাকা দরকার। যদি সে নিজে ইচ্ছে না করে, এই অ্যাডিকশান, যে কোনো অ্যাডিকশান থেকে, যে ড্রাগ অ্যাডিকশান হোক আর পর্ন অ্যাডিকশান হোক, তাকে বার করা যাবে না এবং কিছুতেই বার করা যাবে না। তাই তাকে বোঝাতে হবে, কাউন্সিলিং করতে হবে, তারপর সেকে সেই জায়গা থেকে সে বেরোবে। এবং পর্ন অ্যাডিকশানের ক্ষেত্রে সবচেয়ে মজাটা হচ্ছে, বা সবচেয়ে দুঃখের বিষয়ে বলতে পারেন, রুগী কিন্তু একা আসে, সে পরে বুঝতে পারে পর্ন অ্যাডিক্টেড হয়ে গেছে, কিন্তু সে বেরোতে পারে না। এরকম প্রচুর মানুষ আছে। এবং এই এমন একটা অ্যাডিকশান যেটা আমরা বাড়ির লোককেও বলতে পারি না আপনি দেখবেন। কারণ ড্রাগ অ্যাডিকশানের ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখুন ড্রাগ না খায় দেখবেন। মদের ক্ষেত্রে বলতে পারি, এমনকি মোবাইল গেম অ্যাডিকশানের ক্ষেত্রে আমরা বলতে পারি বাচ্চাদের বেশি মোবাইল না খেলে মোবাইলটা লুকিয়ে রাখুন, এরকম বিভিন্ন পদ্ধতি আছে। কিন্তু এই অ্যাডিকশানটা এমনটা, এটা আমরা বাড়ির লোকের সঙ্গেও শেয়ার করতে পারি না। তাতে কি হবে, এটা খুব গোপন বিষয় বলে তার যে গোপনীয়তার সঙ্গে আমাদের যে বলি ডাক্তারকে, সেটার ক্ষেত্রে বেরোনো খুব শক্ত। তাই তাকেই আমরা বেশি কাউন্সিলিং করি, তাকেই আমরা থেরাপি দিই। এবং কেউ যদি মনে করে তার বাড়ির লোকের সঙ্গে শেয়ার করবে, ব্যাপারটা আলাদা। কিন্তু সাধারণত এই ক্ষেত্রে বাড়ির লোকের সঙ্গে তারা শেয়ার করতে চায় না। তখন আমরা তাকে নিজেরাই চেষ্টা করতে বলি এবং এই কিছু থেরাপি দিয়ে তাকে বেরোয়ার চেষ্টা করতে। কিন্তু এই জিনিসটা যদি আপনার থাকে, তাহলে কিন্তু সারা জীবন আপনাকে অনেক কষ্ট পেতে হবে। যৌন জীবন তো যাবে, বিবাহিত জীবন, সন্তানদের উপর, সব কিছুর উপর প্রভাব পড়বে। নমস্কার।